তার বাহ্যিক আচরণ ইনোসেন্ট, এটি তার মুখোশ, সে মূলত তোমার ইমোশন কন্ট্রোল করছে। তার কান্না কষ্টের নয়, স্ট্র্যাটেজির, তোমার মধ্যে অপরাধবোধ এনে দেওয়ার জন্য। সে অন্যের সাথে ফ্লার্ট করে তোমাকে জানিয়ে, যাতে তুমি জেলাস হয়ে পড়ো, তার প্রতি অনুগত হয়ে যাও। সে তোমার তুচ্ছাতিতুচ্ছ ভুলগুলো মনে রেখে দেয় এবং এসব ব্যবহার করে মোক্ষম অস্ত্র হিসেবে তোমার মধ্যে অপরাধবোধ জাগিয়ে তুলে তোমাকে নিয়ন্ত্রণ করে। সে ততক্ষণ আটকে রাখবে তোমাকে যতক্ষণ না স্বার্থোদ্ধার না হচ্ছে, তারপর তোমাকে একা ফেলে সরে পড়বে। সে তোমার পরিবার ও বন্ধুবান্ধবদেরকে ম্যানিপুলেট করে, তোমার সমস্ত তথ্য নিয়ে নেয়, সেসব দিয়ে তোমাকে কন্ট্রোল করে পরবর্তীতে। সে তুচ্ছ ব্যাপার নিয়ে বিশাল তর্ক আরম্ভ করে যতক্ষণ না তুমি ইমোশনালি হেরে গিয়ে তার কাছে ক্ষমা চাও। সে সর্বদা অন্যের সাথে তোমার তুলনা করে তোমাকে হীনমন্যতায় ভোগায়, যাতে তুমি সবসময় আত্মবিশ্বাসের অভাবে ভোগো, তার সামনে নুয়ে থাকো। সে অবলা, সাফারার, দুর্বল ভাব করে থাকে, কিন্তু মূলত সে তোমার দুর্বলতাগুলো আবিষ্কার করছে তোমাকে ব্ল্যাকমেল করবে বলে। তোমার আত্মবিশ্বাসহীনতা, অস্থিরতা, অশান্তিতে থাকা, টেনশন সে ভীষণভাবে উপভোগ করে। তোমার এই করুণ দশাই তার শক্তি। সে বারংবার নিজেকে তোমার কাছে লয়াল প্রমাণ করতে থাকে, এটি তার চিটিং গোপন রাখার কৌশল ছাড়া আর কিছুই না। জনসম্মুখে সে প্রেমের ভান করে, কিন্তু ঘরে সে এর সম্পূর্ণ বিপরীত। এটা হলো তার এক্সপেরিমেন্ট, তোমাকে কতটা কবজা করতে পেরেছে এর। সে প্ল্যান করেই ঝগড়া করে, তর্ক করে, তোমাকে ট্র্যাপে ফেলে, তোমার সাথে আলাপকালে হুটহাট অন্য নারীর প্রসঙ্গ টেনে আনে। এসবের একটিই উদ্দেশ্য, তোমার ক্ষমতা ও আনুগত্যের পরীক্ষা। মাঝে মাঝে সে অতিরিক্ত প্রেম, ভালোবাসা, মায়াদয়া দেখায়, তোমাকে ইমোশনালি তার উপর নির্ভরশীল করে ফেলতে এবং যে কোনো পদক্ষেপের আগে তার অনুমতি নেওয়ার জন্য। হ্যাঁ, একে তুমি চেনো। এই চরিত্রটি নিখুঁত অভিনয়ের মাধ্যমে তোমাকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে, অথচ তুমি ছাড়া বাকি সবাই ভাবছে সে কতই না ভালো।